আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বর্ডার গার্ড বাংলাদেশে 196 পদে অসামরিক পদে যোগ দিন। এই বিশাল নিয়োগটি হচ্ছে 196 পদের বাংলাদেশ বর্ডার গার্ডের অসামরিক পদে। তো যে সকল দর্শকরা এখনও আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেননি, তো আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড করা মাত্র আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো আর বেশি কথা না বললে আমার ভিডিওটি শুরু করতেছি। এখানে বলা হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড এর নিম্নবর্ণিত অসামরিক পদসমূহে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর পদটি হচ্ছে ইমাম বা আরটি, গ্রেড 14, আসন সংখ্যা 3টি, প্রাতিষ্ঠানিক ফাজিল, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। 2 নম্বর পদটি হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, গ্রেড 14, আসন সংখ্যা 3টি, প্রাতিষ্ঠানিক এইচএসসি বা সমমান পাস এবং প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ধাত্রীবিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকিতে হইবে। 3 নম্বর পদটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড 3, গ্রেড 16, আসন সংখ্যা 5টি, প্রাতিষ্ঠানিক কম্পিউটার বা ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস। প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অনন্য 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। 4 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী, গ্রেড 16, আসন সংখ্যা 60টি, প্রাতিষ্ঠানিক হচ্ছে এইচএসসি বা সমমান পাস। প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় এবং অনন্য জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং কম্পিউটারের টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকিতে হইবে। 5 নম্বর পদটি হচ্ছে ড্রাফটসম্যান, গ্রেড 16, আসন সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকিতে হইবে। সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। এবং 6 নম্বর পদটি হচ্ছে যানবাহন চালক, হালকা লাইসেন্সধারী, গ্রেড 16, আসন সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে এবং জিপ, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। 7 নম্বর পদটি হচ্ছে কার্পেন্টার, গ্রেড 16, আসন সংখ্যা 60টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জেএসসি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। 8 নম্বর পদটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড 4, পদ আসন সংখ্যা 23টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় এবং অনন্য জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকিতে হইবে
এবং সংশ্লিষ্ট কাজে অনূন্য 2 বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকিতে হইবে। 9 নম্বর হচ্ছে সহকারী ওবিএম ড্রাইভার, আসন সংখ্যা 9টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস, কোন স্বীকৃত বোর্ড হইতে অনূন্য জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হইতে হইবে। সংশ্লিষ্ট কাজে অনূন্য 1 বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকিতে হইবে। আমি বেশি বিস্তারিত না বলে আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। 10 নম্বর পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান, গ্রেড 17, আসন সংখ্যা 12টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস। 11 নম্বর পদটি হচ্ছে বুট মেকার, গ্রেড 18, আসন সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জেএসসি বা সমমান পাস। 12 নম্বর পদটি হচ্ছে লস্কর, গ্রেড 20, পদসংখ্যা 2টি, যে শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস। 13 নম্বর ওয়ার্ড বয়, আসন সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস। 14 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, আসন সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস। 15 নম্বর পদটি হচ্ছে আয়া, আসন সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস। 16 নম্বর পদটি হচ্ছে মালি, গ্রেড 20, আসন সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস। 17 নম্বর পদটি হচ্ছে মেস ওয়েটার, আসন সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস। 18 নম্বর পদটি হচ্ছে বাবুর্চি, গ্রেড 20, আসন সংখ্যা 80টি, শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস। 19 নম্বর পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, আসন সংখ্যা 22টি, শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস। তো 19 নম্বর পর্যন্ত এখানে পদ দেওয়া আছে 19টি পদে, 196 পদের সংখ্যা। তো আপনারা চাইলে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে কোনো নির্ধারিত জেলা উল্লেখ নাই, এখানে বলা হয়েছে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে বলা এই 19টি পদেই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে বলা হয়েছে যে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের হ্রাস, বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। এবং বলা হয়েছে প্রার্থীর বয়স 1/10/2024 তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 হতে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের বয়সসীমা 18 হতে 32 বছর। উল্লেখ্য, বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বৈবাহিক অবস্থা, বিবাহিত বা অবিবাহিত। নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ, আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট ও মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। রেজিস্ট্রেশন, বিজ্ঞপ্তির ক্রমিক 1 ও 3 অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে 4 আগস্ট 2024 তারিখে সকাল 10 ঘটিকা হতে 17 আগস্ট 2024 তারিখ 24 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। তো আমার ডেসক্রিপশন বক্সে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন লিঙ্ক দেওয়া থাকবে এবং ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা চাইলে আমার ডেসক্রিপশন থেকে আপনারা লিঙ্কে প্রবেশ করে দেখে নিতে পারবেন। এখানে আরেকটি কথা বলা হয়েছে, আবেদন পদ্ধতি বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে joinborderguard.bgb.gov.bd চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত 6টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। এখানে এই 6টি বিজ্ঞপ্তি বলা হয়েছে। ধাপ 1, যোগ্যতা পরীক্ষা। নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন ফর্ম বাটনে ক্লিক করুন। আবেদন পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন এবং এগিয়ে যান বাটনে ক্লিক করুন। এগুলো আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির PDF ফাইল ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন।
তো এখানে কোটা অনুসরণ বলা হয়েছে। কোটা অনুসরণ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23শে জুলাই 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। তো আপনারা যদি চান তো অবশ্যই চূড়ান্ত বিজিবির ওয়েবসাইট ভর্তি সংক্রান্ত কোনো তথ্যাদি ওয়েবসাইটে জানতে হলে ভিজিট করুন joinborderguard.bgb.gov.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা যে কোনো ভর্তি সংক্রান্ত তথ্যাদি পেয়ে যাবেন। আবার এখানে বলা হয়েছে যে চূড়ান্তভাবে নির্বাচনের নিমিত্তে প্রার্থীকে লিখিত, মৌখিক, ব্যবহারিক, প্রযোজ্য ক্ষেত্রে এবং ডাক্তারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের জন্য কোনো ভ্রমণ ভাতা দেওয়া হবে না এবং নিয়োগের সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র ও ঠিকানা পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় চাকরি হতে বরখাস্ত করে পুলিশের নিকট সোপর্দ করা হবে। এখানে সর্বশেষ যে কথাটি বলা হয়েছে, জাতীয় পত্রিকা ও বিজিবি ওয়েবসাইট ব্যতীত অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা পোর্টালে বিজিবির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না। অতএব রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অসমর্থিত উৎস হতে প্রাপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি হতে সতর্ক থাকুন। এবং এখানে একটা স্লোগান দেওয়া হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশে ভর্তির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন। দালাল চক্রের সাথে আর্থিক লেনদেনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আপনার প্রার্থিতা বাতিল করা হবে। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম।